আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى في آيات أخرى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا ولم يؤد له زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له جبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بالهزيمتين ثم يقول أنا مالك أنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করলেন, কিছু দিনী কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিন দরবারে সংক্ষিপ্ত আকারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হতে থাকুক সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি উম্মতের কান্ডারি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো জাকাত। গত জুমায় জাকাত সম্পর্কে একটু আংশিক আলোচনা করা হয়েছিল। জাকাত ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটি অন্যতম ভিত্তি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
বুনিয়াল ইসলামু আলা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ইসলামকে 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার ভিত্তি হলো এ কথার প্রতি সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো ভিত্তি নাম্বার 1, অর্থাৎ ঈমান, যাকে কালিমা বলা হয়। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বর হলো ওয়াল হজ, হজ করা। 5 নম্বর ভিত্তি হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টা ভিত্তির উপর। তার মধ্যে 3টে ভিত্তি কিন্তু সকলের জন্য প্রযোজ্য, কম্পালসরি, আবশ্যিক। 2টে বিষয় আছে, এই 2টে বিষয় হলো যারা ধনী লোক, যারা সচ্ছল সামর্থ্যবান, তাদের উপর ফরজ। সেই 2টা হলো হজ এবং যাকাত। এই 2টা ইবাদত, এই 2টা ভিত্তি যারা ধনী তাদের উপরে কেবল বর্তাবে। আর বাকি যে 3টা আছে এগুলো ধনী গরিব সকলের উপরেই প্রযোজ্য। তো এই যে যাকাত, যাকাত শব্দের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত মানে বৃদ্ধি পাওয়া। এখন আপনি মনে করলেন যে যাকাত দিলে তো আমার কমে গেল, 2.5% হারে যাকাত দিতে হবে। এখন আপনার 1 লক্ষ টাকা আছে, আপনি 2,500 টাকা দিলেন। এখন হিসাব করলে আমার তো 97,500 টাকা হয়ে গেল, আমার 2,500 টাকা চলে গেল, তাহলে বাড়লো না, বরং কমে গেল। কিন্তু আবিধানিক অর্থে বলা হয়েছে যাকাত মানে বৃদ্ধি পাওয়া। যেমন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজ সদাকাতু তারাদ্দুল বালা, যে যখন দান সদকা করা হয় এর বিনিময়ে বালা মুসিবত আপদ বিপদ দূর হয়ে যায়। তো যখন আপনি দান সদকা করবেন, যাকাত দিবেন, আপনার বালা মুসিবত আপদ বিপদ দূর হয়ে যাবে। মনে করেন আপনি 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয়ে গেল, আপনার প্রতি রহমত বরকত নাজিল হলো। এখন যে ব্যক্তি যাকাত দিল না, দেখা গেল তার এমন একটা অসুখ হয়ে গেল, 10,000 20,000 টাকা খরচ হয়ে গেল, তাহলে দেখেন যাকাত মানে বৃদ্ধি পাইল না কমে গেল? অবশ্যই বৃদ্ধি পাইল। আপাত দৃষ্টিতে কমে গেল মনে হলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকতের মাধ্যমে সেটা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাকাতের দ্বারা, আপনার দানের দ্বারা আপনার বালা মুসিবত দূর করে দেন। এটা হলো জাকাতের একটা অর্থ, জাকাত মানে বৃদ্ধি পাওয়া। জাকাতের আরেকটা অর্থ হলো জাকাত মানে পবিত্র হওয়া। আপনার অনেক সম্পদ, আপনি আস্তে আস্তে জাকাত দেবেন, আপনার সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। জাকাত যেই ব্যক্তি উপর জাকাত ফরজ হয়েছে, জাকাতের অতিরিক্ত অর্থ ওই ব্যক্তির জন্য খাওয়া হারাম। কিন্তু এখন দেখা যায় আমরা জাকাত তো দেই না, এই জন্য আমাদের দোয়া, আমাদের ইবাদত, নামাজ কালাম কবুল হচ্ছে না। কারণ জাকাতের হক কারা? জাকাতের হক হলো গরিব লোক, যারা অভাবগ্রস্ত লোক, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, তাদের দিন চলে না, এর হক হলো তাদের হক। কিন্তু আপনি জাকাত না দেওয়ার কারণে জাকাতের টাকা এবং আপনার মূলধন একত্রে থাকার কারণে আপনি আপনার নিজের জাকাতের টাকা ভোগ করছেন। এর কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার দোয়া কিন্তু কবুল হচ্ছে না। এই যে এত বৃষ্টি, মানে এত অনাবৃষ্টি, এত গরম, এত আবহাওয়া, এর কারণ কি? একটা হাদিসে পাওয়া যায় যে যখন মানুষ জাকাত দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, অনাবৃষ্টি গজব হয়ে নাজিল হয়। এটা হলো জাকাত না দেওয়ার শাস্তি। জাকাত আমরা নিজেরা ভক্ষণ করার কারণে আমরা হারাম ভক্ষণ করতেছি, যার দরুন আমাদের নামাজ রোজা কিছুই কবুল হচ্ছে না। এই যে সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হচ্ছে, কই পানি তো আর হচ্ছে না। কারণ ইবাদত করার, ইবাদত কবুল হওয়ার একটা অন্যতম শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। আপনার জাকাত যদি আপনি নিজে খান, আপনি যদি গরিবের হক মাইরে খাইলেন, তাহলে কি আপনার খাওয়াটা হালাল হইল? যদি আপনার খাওয়াটা হালাল না হয়, তাহলে তো আপনার ইবাদত কবুল না হওয়ারই কথা। কারণ ইবাদত কবুল হওয়ার একটি অন্যতম শর্তই হলো আপনার শরীরটা হালাল খাদ্যে গঠিত হতে হবে। এই যে সলাতুল ইস্তিসকা, বৃষ্টি নামাজ, এটা এখন বর্তমানে দেখা যায় যে শরীয়ত মোতাবেক পালন করা হচ্ছে না। কারণ শরীয়তের যে নিয়ম আছে, যে হুকুম দেওয়া হয়েছে, সেভাবে পালন করা হচ্ছে না।
মসজিদে ঘোষণা দেওয়া হইলো, স্কুলের মাইকে ঘোষণা দেওয়া হইলো যে অমুক দিন সালাতুল ইস্তিসকা, পানির নামাজ পড়া হবে, সবাই মাঠে চলে গেলে নামাজ হয়ে গেল, এরকম নয়। কারণ সালাতুল ইস্তিসকার জন্য প্রস্তুতির ব্যাপারে বলা হয়েছে যে সালাতুল ইস্তিসকা 7 দিন আগে ঘোষণা দেওয়া হবে, বৈঠক করা হবে, মিটিং করা হবে এবং প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম বয়ান করবেন। 7 দিনের মধ্যে 3 দিন রোজা রাখতে হবে। কারণ আপনি চেয়ারম্যান মেম্বারের কাছে যান, তার কাছে গেলে আপনি অবশ্যই কিছু শুকরানা বা হাদিয়া নিয়ে যান। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি বৃষ্টি নেবেন, তার অপার করুণা আপনি গ্রহণ করতে চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে কিছু আপনি কি হাদিয়া দিবেন না? অবশ্যই আপনাকে হাদিয়া দিতে হবে। এজন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায়ের পূর্বে বৈঠক করতে হবে, প্রত্যেক মসজিদে এলান করতে হবে, ইমাম সাহেব বয়ান করবেন যে অন্তত 3 দিন রোজা রাখতে হবে। এরপরে তওবা করতে হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে, নামাজ যদি না পড়ে থাকেন তাহলে নামাজ ধরতে হবে। এরপরে আপনি সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতে যাবেন। তার আগে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলে আজীবন আপনি পানি পাবেন না। আরাফাতের ময়দানে একটানা 7 দিন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছিল, কিন্তু 7 দিন নামাজ পড়ার পরেও পানি হয়নি। তো এই যে সালাতুল ইস্তিসকার নামাজ আদায়ের জন্য তওবা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহের জন্য মাফ চাইতে হবে। কারণ বিগত জীবনে আপনি আমি অসংখ্য গুনাহ করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে অসংখ্য গুনাহ করে ফেলেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম অনাবৃষ্টি দেখা গিয়েছিল। আমাদের বর্তমান জামানায় এখন তো বৃষ্টি নাই, এরকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়েও অনাবৃষ্টি ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তার সম্প্রদায়েরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল এবং বলল যে এ পয়গম্বর, বৃষ্টি নাই, অনাবৃষ্টি, আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি গরমে, আমাদের ফসল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন তিনি আমাদের প্রতি রহমত নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। তো এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে চলে গেলেন, দোয়া করলেন, একটানা 3 বার দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। বরং কি হলো, রোদ আরও প্রচণ্ডভাবে রোদ বেড়ে গেল, রোদের তাপ আরও বেড়ে গেল। তখন মুসাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ পাক, আমরা তো দোয়া করলাম যাতে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু কি হলো, বরং রোদের তাপ আরও বেড়ে গেল, এর কারণ কি? বৃষ্টি দেন, আমাদের বৃষ্টি দরকার। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে না, বৃষ্টি দেওয়া হবে না। তখন মুসা কিন্তু সবচেয়ে রাগী লোক। মুসা আলাইহিস সালাম যখন রাগ হতেন তার মাথা দিয়ে ধোঁয়া বাইরে হতো, তিনি এত রাগী লোক ছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে বৃষ্টি দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন দিব না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে এর কারণ কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যে জামাতে নামাজ পড়তে এসেছো, এই নামাজে একজন গুনাহগার ব্যক্তি আছে, একজন নাফরমান ব্যক্তি আছে, যে 40 বছর যাবৎ আমার ইবাদত করেনি, আমার হুকুম আহকাম পালন করেনি, ওই ব্যক্তিকে তোমার এই জামাত থেকে বের করে দাও, নতুবা পানি বর্ষণ হবে না, বৃষ্টি বর্ষণ হবে না। এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যে আমাদের এই জামাতে একজন এমন পাপী লোক আছে যে 40 বছর যাবৎ আল্লাহর ইবাদত করেনি, হুকুম আহকাম পালন করেনি, সেই গুনাহগারের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পানি দেওয়া বন্ধ হয়ে আছে, ওই ব্যক্তি আপনি এখান থেকে চলে যান। তখন ওই লোক তো জানে যে মনে চেনে পাপ, মানে মনে চেনে পাপ আর সবার মায়ে চেনে পাপ। তো ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করলো, মানে মনে মনে ভাবতেছে যদি আমি এই বৈঠক থেকে চলে যাই তাহলে আমি তো গুনাহগার পাপী হিসেবে সকলের কাছে পরিচিত হয়ে যাব, আমার লজ্জা আমাকে লজ্জা খেয়ে ফেলবে, এতগুলো লোক, আমি একটা লোক বের হয়ে যাব। তখন ওই লোকটি কী করলো, তওবা করলো, খালি তওবা করলো যে হে আল্লাহ পাক, আপনি 40 দিন আমার পরিচয় গোপন রেখেছেন, আমার পাপকে গোপন রেখেছেন, আপনি আজকে এই লোকের সামনে আমাকে লজ্জিত করবেন না, আমার পাপকে ক্ষমা করে দেন, আমি তওবা করতেছি। তখন একদিক দিয়ে দোয়া শেষ হয়ে গেল, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আকাশ ভেঙে বৃষ্টি বর্ষণ করলেন। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। কেন অবাক হলেন? কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে চলে যেতে বললেন, কিন্তু কোনো লোক চলে গেল না, অথচ বৃষ্টি বর্ষণ হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে আল্লাহ পাক,
আপনি তো একটা লোককে এখান থেকে চলে যেতে বললেন, আমি ঘোষণা দিলাম, কিন্তু কোনো লোক তো এখান থেকে বের হলো না, কিন্তু আপনি বৃষ্টি বর্ষণ করে দিলেন, এর কারণটা কি? আমি তো অবাক হয়ে গেলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই ব্যক্তি দীর্ঘ 40 বছর আমার ইবাদত বন্দেগী থেকে গাফেল ছিল, আমার নাফরমানি করেছিল, সে আজকে এই বৈঠকে খাঁটি তওবা করেছে, আমি তার তওবাকে কবুল করেছি, তার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, এবং ওই ব্যক্তির কারণে আমি পানি বর্ষণ করেছি। তাহলে দেখেন, আমি যদি খাঁটি দিলে তওবা করি, তাহলে 40 বছরের পাপ মাত্র কয়েক সেকেন্ডে ক্ষমা করতে দেরি হয় না। তাহলে দেখেন, তওবাতুন নাসুহা, আপনাকে উত্তম তওবা করতে হবে। আমি বিগত জীবনে কিন্তু কেউ অপরাধ করি নাই এরকম কোনো লোক নাই। আমি ছোট বড় কবিরা গুনাহ বা সগীরা গুনাহ অসংখ্য গুনাহ করে ফেলেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। এরপরে আপনাকে সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করতে হবে। এরপরে সলাতুল ইস্তিসকার জন্য আর একটা প্রস্তুতি হলো কি, আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে। এরপরে আপনি যদি নামাজ পড়ে না থাকেন, যে আল্লাহ পাক, আমি তওবা করতেছি, জীবনে আর নামাজ ছেড়ে দিবে না, অসংখ্য গুনাহ করে ফেলেছি, বিভিন্নভাবে ব্যস্ত থাকার কারণে নামাজ তরক করে ফেলেছি, আমি আজ থেকে তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, এরকম তওবা করতে হবে। কিন্তু আমরা কী রকম নামাজ, এই যে রমজান মাস চলে গেল, আমাদের মসজিদে লোক ধরে না, এখন লোক নাই, লোককে খুঁজে পাওয়া যায় না। তাহলে চিন্তা করে দেখেন, আপনি আল্লাহর ইবাদত করলেন নাকি আপনি রমজান মাসের ইবাদত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো রমজান মাসে ইবাদত করতে বলেননি, তিনি সারা বছর ইবাদত করেছেন। তাহলে দেখা গেল আপনি আল্লাহর ইবাদত করেননি, আপনি ইবাদত করেছেন রমজান মাসের। কারণ রমজানের পরে আপনাকে খুঁজে পাওয়া যায় না, রমজান শেষ, মসজিদে যাওয়া আসাও শেষ, নামাজও শেষ। এজন্য বিশর হাফি রহমতুল্লাহ আলাইকে একটা লোক জিজ্ঞাসা করা হইল যে কিছু লোক দেখা যায় রমজান মাসে এমন ইবাদত করে, ওয়াইয়াস্তাহিদুনা ফিল আমাল, নামাজ রোজা তসবিহ তাহলিল অসংখ্য পরিমাণ আদায় করে, কিন্তু রমজানের পর তাদেরকে আর দেখা যায় না, এর কারণটা কি? তখন ওই লোক বলল, বিশর হাফি রহমতুল্লাহ আলাই বলল যে হুম কওমুন লা ইয়ারিফুনা ইল্লা রমাদান, যে তারা হলো ওই সমস্ত লোক যারা রমজান ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে না। অর্থাৎ ওই সমস্ত লোক রমজান আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে, রমজান বিদায় নেয়, তারা তাদের ইবাদত বন্দেগী থেকেও অবসর নেয়। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে বলেছেন কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিনাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। আপনি ইবাদত করবেন মৃত্যু পর্যন্ত। আপনি রমজান শেষ, আপনার ইবাদত শেষ, এর মানে কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইস্তিসকা নামাজ, এইটা পড়তে যাইতে হলে আপনাকে আগে তওবা করতে হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে, 3টা রোজা রাখতে হবে, এরপরে আপনি প্রস্তুতি কমপ্লিট করার পর সলাতুল ইস্তিসকার ময়দানে যেতে হবে। এই যে সলাতুল ইস্তিসকা, এইটা এক নাগারে 3 দিন আদায় করতে হবে। আপনি একদিন আদায় করলেন হয়ে গেল না, পরপর 3 দিন আদায় করতে হবে। পানি আসলেও আদায় করতে হবে। আপনি প্রথম দিন গেলেন, পানি হয়ে গেল, আপনাকে পরের দিনও আদায় করতে হবে, এর পরের দিন তৃতীয় দিনও আদায় করতে হবে। আপনাকে একটানা 3 দিন সলাতুল ইস্তিসকা, পানির নামাজ আদায় করতে হবে। যে আপনি পানি পেয়ে গেলেন, যে পানি তো পেয়ে গেছে, আর দরকার নাই। ওই একবার ইসলামী ফাউন্ডেশনে এক হুজুর চাকরি করতো, তো যারা বাচ্চা ছিল তাদেরকে প্রায় খানসামা নিয়ে যাওয়া হইতো। তখন অটোতে করে নিয়ে যাচ্ছে এবং ছাত্রদেরকে বলতেছে যে আল্লাহ আল্লাহ করো যাতে রাস্তার বিপদ দূর হয়ে যায়। তখন তারা আল্লাহ আল্লাহ শুরু করে দিল। এক পর্যায়ে যখন খানসামা পৌঁছে গেল, তখন হুজুর আবার তাদেরকে বলতেছেন যে আল্লাহ আল্লাহ করো যেন আমাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। তখন ছাত্ররা কি বলতেছে যে আমরা তো খানসামায় এসে গেছি, তাহলে এখন আল্লাহ আল্লাহ করার কী দরকার? তার মানে কি, আপনি একদিন নামাজ পড়লেন, আপনি পানি পেয়ে গেলেন, আর বাকি 2 দিন পড়বেন না, এমনটা তো হতে পারে না। আপনাকে 3 দিন একটা নামাজ পড়তেই হবে। এবং নামাজের আরও শর্ত হলো যে নামাজ হতে হবে একদম খোলা ময়দানে, যেখানে কোনো ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, এবং সেখানে গরুও নিয়ে যেতে হবে, ছাগলও নিয়ে যেতে হবে। শুধু আপনি মানুষ গেলেন হবে না, আপনাকে গরু ছাগলও নিয়ে যেতে হবে এবং রোদে বাঁধতে হবে। এরপরে আপনার যখন নামাজ হবে 2 রাকাত, এরপরে 2টা খুতবা দেওয়া হবে, এরপরে যখন দোয়া হবে, দোয়ার শুরুতে আপনার কাপড় উল্টাইতে হবে। কাপড় কীভাবে উল্টাইবেন? আপনি জামা খুলে সেলাইটা বাইর করে দিলেন, এটাকে উল্টানো বলে না। আপনার জামার এই আঁচলটা থাকবে ঘাড়ে আর এই মাথা থাকবে নিচে, এর নাম জামা উল্টানো। জামা উল্টানো বলতে সেলাই উল্টানো নয়, এখানে বোঝার ভুল আছে। যে অনেকে বলে জামা গুদাম খুলে উল্টো করে গাদ দিলাম, আমার জামা উল্টানো হয়ে গেল, এটাকে উল্টানো বলে না, এটাকে
কি বলে, এটা শুধু উল্টানো হলো, মাথা থাকবে নিচে, কলার থাকবে উপরে, মানে আঁচল থাকবে উপরে, কলার থাকবে নিচে, এটাকে বলে উল্টানো। তো সম্মানিত হাজিরিন, এই যে এই রকম প্রস্তুতিগুলো নাই, প্রস্তুতি না নিয়ে যদি আপনি হাজারবারও সলাতুল ইস্তিসকা আদায় করেন, তাহলে আপনার ডাক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না। কারণ সলাতুল ইস্তিসকা নামাজের যে প্রস্তুতি, নামাজ পড়া, রোজা রাখা, তওবা করা, ঋণ পরিশোধ করা, এগুলো আপনি পালন করলেন না, আর আপনি মাঠে গেছেন পানির জন্য। তো অনেকে আবার মনে করে যে এত ঝামেলা আমার দরকার নাই, আমি 2-4 বার সেচ দিব, 1000-2000 টাকা বেশি খরচ করবো, তবু নামাজও পড়বো না, তওবা করবো না, রোজাও রাখবো না, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পাইতে হলে আল্লাহর হুকুম মতো, রসুলের সুন্নত মোতাবেক আমাদের যাবতীয় কাজকর্ম পরিচালনা করতে হবে। তবেই আপনি আল্লাহর হুকুম মানে তবেই আপনি আল্লাহর অনুকম্পা পাবেন, আপনার আল্লাহর রহমত নাজিল হবে। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম জাকাত সম্পর্কে। জাকাতের একটা অর্থ হলো পবিত্র হওয়া। তো আপনি যদি আপনার নিজের সম্পদ নিজেই ভক্ষণ করেন, তাহলে এটা পবিত্র হলো না। কারণ জাকাতের হক হলো গরিবদের। আমরা অনেকে জাকাতের টাকা জমা রাখি বিভিন্ন ব্যাংকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজায় বলেছেন, আল্লাজি জামা আমালাউ ওয়াদ্দাদা, ওই সমস্ত লোক ধ্বংস হোক যারা তাদের মাল জমা রাখে এবং বারবার গণনা করে। তো এই যে সম্পদ, এগুলো হক হলো একমাত্র গরিব লোক, ফকির, মিসকিন লোক এবং আপনার যারা, মানে আপনাদের যারা আত্মীয় আছে, আপনাদের বংশের মধ্যে ক্ষতিগ্রস্ত লোক, অভাবগ্রস্ত লোক, তাদেরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো আপনি তাদেরকে জাকাতের টাকা না দিয়ে আপনি কালো টাকার পাহাড় গড়ে তুলছেন ব্যাংকের মাধ্যমে, তাহলে আপনার দোয়া, আপনার ইবাদত, আপনার নামাজ কালাম, হজ জাকাত কবুল হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা রূপা মানে গচ্ছিত রাখে, ওয়ায়ানফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য রয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো সম্মানিত হাজিরিন, এই যে জাকাতের অর্থ হলো আমাদের 2.5% দিতে হবে 1 বছর শেষে। আপনি আজ থেকে নেশাব, মানে জাকাতের একটা শর্ত হলো নেশাব সম্পদের মালিক হওয়া। যখন আপনি নেশাব সম্পদের মালিক হবেন, তখন 1 বছর হিসাব করবেন, বছরের শেষে আপনি আপনার টাকা থেকে 2.5% বের করে অভাবগ্রস্ত ফকির মিসকিনকে দিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের একটি অন্যতম হুকুম জাকাত আদায় করার তৌফিক দান করুক, এর মাধ্যমে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।